নমস্কার, আমি শুভ। আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে একটি হাড় কাঁপানো ভৌতিক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমাদের এক শ্রোতা বন্ধু। শুরু হচ্ছে আজকের ঘটনা পাঠে দীপ এবং ঘটনার সূত্রধার আমি শুভ। ঘটনাটা ৩-৪ বছর আগে আমার মামার সাথে ঘটেছিল। ঘটনাটি আমার মামার ভাষাতেই দিলাম। তখন রাত ১টা বাজে, দোকান বন্ধ করব, হঠাৎ মোবাইলে একটা কল এলো। দেখি বন্ধু সোহিন ফোন করেছে। ভাবলাম এত রাতে ওর ফোন, কাহিনী কি? ফোনটা ধরলাম। ধরেই একটা দুঃসংবাদ শুনতে হলো। ওর চাচা কিছুক্ষণ আগেই মারা গেছেন। কাল সকালে তার জানাজা হবে। এখন মসজিদে গিয়ে হুজুরদের বলতে হবে তারা যেন ফজরের ওয়াক্তে মাইকিংটা করে দেন। আমি ওর সাথে যাব কিনা জানতে চাইল। আমি এক কথায় রাজি হলাম। আধ ঘন্টার মধ্যে ওর বাসায় হাজির হলাম। তারপর দুজনে একসাথে বের হয়ে বিভিন্ন মসজিদে যেতে লাগলাম। তখন ৩টে কি ৩:৩০ বাজে। দুজনে এক মসজিদ থেকে বের হয়ে আরেকটা মসজিদের দিকে রওনা হলাম। যে মসজিদটাতে যাচ্ছিলাম তাতে যেতে হলে মাঝখানে একটা ডোমপাড়ার মধ্যে দিয়ে যেতে হয়। দুজনে ডোমপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধুর মন খারাপ, তাই সে কোনো কথা বলছিল না। পাড়াটা অত্যন্ত নোংরা। রাস্তার পাশে কিছু দূর পর পর স্ট্রিট লাইট পোস্ট। কিছু দূর এগোনোর পর অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কে যেন আড়াল থেকে আমাদের দেখছে। সোহিনও যে এই একই অবস্থা হয়েছিল তা পরে জেনেছে। অস্বস্তি কাটবার জন্য দুজনে কথা বলতে বলতে এগোতে লাগলাম। যেতে যেতে রাস্তার একটা মোড় ঘুরবার পর দেখি সামনে 12 থেকে 13 বছরের একটা টাক মাথার একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমরা একটু অবাক হলাম। এত রাতে এত ছোট একটা ছেলে বাইরে কি করছে? আমরা এগিয়ে গেলাম। পিচ্ছিটাকে বললাম, এই তোর বাড়ি কই? এত রাতে এখানে কি করস? পিচ্ছিটা কিছু না বলে মাথা নিচু করে ড্রেনের দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে ড্রেনের মধ্যে পুরোপুরি ঢুকে গেল। আমরা সাথে সাথে দৌড়ে ড্রেনের কাছে গিয়ে উঁকি দিলাম, কিন্তু পিচ্ছিটার ছায়াও দেখলাম না। এত তাড়াতাড়ি চম্পট দেওয়া তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তার চেয়েও বড় কথা হলো ড্রেনটা এত সরু যে কোনো 10-12 বছরের ছেলে সেটাই পুরোপুরি ঢুকতে পারবে না। রাস্তার পাশে স্ট্রিট লাইটের আলোয় ঘটনাটা চাক্ষুষ করল। কেমন যেন ধোঁকা লাগলো। যাই হোক, ব্যাপারটা পাত্তা দিলাম না। অদ্ভুত অনুভূতিটাও বহাল রইল। আর একটু এগোনোর পর কি কারণে যেন একটা লাইট পোস্টের মাথার দিকে নজর গেল। যা দেখলাম তাতে দম বন্ধ হয়ে গেল। পোস্টের মাথায় ঝুলছে একটা লাশ, পিচ্ছিটা লাশ। এইবার বুঝতে পারলাম যে আমরা কার পাল্লায় পড়েছি। সোহিনও লাশটা যে লক্ষ্য করেছে তাও বুঝলাম তার পরের কথা শুনে। সে শুধু বলল, চল পালা। দুজনে দৌড় লাগালাম। কত দূর দৌড়ালাম জানি না, তবে এবার মনে হলো যে বেঁচে গেছি। কিন্তু হঠাৎ করে সোহিনের চিৎকার। ওর দিকে ঘুরে দেখি সে ওপরের আঙুলে তাক করে আছে। ওপরের দিকে তাকাতেই দেহ কাঁপুনি ধরে গেল। সেই পোস্ট, সেই লাশ,
চারপাশের পরিবেশও চেনা মনে হলো। একটু আগে এখান থেকে পালিয়েছিলাম। মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ শুনে ঘুরে দেখি সোহিন মাটিতে পড়ে আছে। হঠাৎ করে বিদঘুটে হাসির শব্দ শুনে পোস্টের দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার কল্পনার অতীত। পোস্টের মাথায় কোনো লাশ নেই। ওই পোস্টের নিচে দাঁড়িয়ে অট্টহাসি আসছে পিচ্ছিটা। হঠাৎ করে সে হ্যাচকা টান দিয়ে নিজের মাথা ছিঁড়ে ফেললো। আলোতে স্পষ্ট দেখলাম চারপাশের রক্ত ছিটকে পড়ল। কাটা মাথাটা পাগলের মতো হাসতে লাগলো। এরপর কাটা মাথা হাতে নিয়ে দেহটা আমাদের দিকে এগোতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহ 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 করতে করতে চেতনা হারিয়ে পড়লাম। পরদিন যখন হুঁশ হয় বুঝতে পারি আমরা একটা মসজিদে আছি। পরবর্তীতে জানতে পারি যে ফজরের ওয়াক্তে মসজিদে আসার পথে আমাদের পড়ে থাকতে দেখে মুসলিমরা আমাদের মসজিদে নিয়ে এসেছে। এটা ছিল সেই মসজিদ যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ইমাম সাহেবের কাছে আমরা সব কথা বললাম। তিনি বলেন এটা ছিল খারাপ প্রকৃতির প্রেত যা মানুষের পথ ভুলিয়ে দেয় এবং ভয় দেখিয়ে ক্ষতি করে থাকে। তিনি আমাদের রাতে বাইরে থাকতে নিষেধ করলেন। তার কথা আমরা আজও মেনে চলি। তো শুনছিলেন আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন।